হাই ফ্রেন্ডস, বিটি নলেজ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি বনসরকারের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে তার উপরে আবারও একটি লেটেস্ট আপডেটেড ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি কিন্তু তোমাদের কাছে খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে। আর ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে আপডেটের উপরে কোনো ভিডিও এলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী আছে আজকের ভিডিওটিতে। তো ফ্রেন্ডস, তোমরা যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছো তারা কিন্তু অবশ্যই জানো যে প্রায় ইন্টারভিউ প্রসেস কিন্তু শেষের মুখে। হয়তো হাতে গোনা কয়েকটি জেলায় আর ইন্টারভিউ হয়তো বাকি আছে, বা দ্বিতীয় ধাপের ইন্টারভিউ হতে পারে, কিন্তু প্রায় ম্যাক্সিমাম জেলায় ইন্টারভিউ প্রসেস শেষ এবং বেশ কিছু জেলায় কিন্তু মেরিট লিস্টও অফিসিয়ালি সেই অফিসে কিন্তু বেরিয়ে গেছে। আর আলিপুরদুয়ার জেলায় কিন্তু জয়নিং লেটার SMS মারফত কিন্তু পাঠানো শুরুও হয়ে গেছে। তো আজকের যে লেটেস্ট আপডেট ছিল সেটি হচ্ছে যে এই নভেম্বরের মধ্যে আর কোন কোন জেলায় জয়নিং লেটার SMS বা পোস্ট মারফত পাঠানো হতে পারে। তো ফ্রেন্ডস দেখো, মোটামুটি হাওড়া, কলকাতা, নর্থ এবং সাউথ 24 পরগনা, বীরভূম, বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং প্লাস আলিপুরদুয়ার তো আছেই। এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এই মাসের মধ্যেই কিন্তু জয়নিং লেটার SMS মারফত পাঠানো হবে। আর যে জেলাগুলির নাম এতে বলা হলো না, সেই জেলাগুলিতে কিন্তু হয়তো ইন্টারভিউ প্রসেস কিছুটা হলেও বাকি আছে, সেটি কিন্তু মিড ডিসেম্বরের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে জয়নিং লেটার পাঠানো। রেজাল্ট কিন্তু মোটামুটি ধরে নিতে পারো সমস্ত জেলাতেই প্রায় এই মাসের শেষ বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। যে জেলাগুলিতে রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে সেই জেলাগুলিতে কিন্তু জয়নিং প্রসেস শুরু হয়ে যাবে। এটি কিন্তু ধাপে ধাপে হবে, এই নয় যে সমস্ত জেলাতেই একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার শুরু হবে। যে জেলাতে আগে হয়ে যাবে সেই জেলাতে আগে দেবে। তো যেই জেলাগুলির নাম বললাম সেই জেলাগুলি কিন্তু অবশ্যই এই মাসের মধ্যেই কমপ্লিট হবে জয়নিং প্রসেস। তো এই জেলাগুলির ক্যান্ডিডেটরা কিন্তু অবশ্যই নিজেদের SMS বা ফোনের যে SMS আপডেট সেগুলি কিন্তু রেগুলার ফলো করতে থাকবে। আর তোমরা থাম্বনেলে অবশ্যই দেখে নিয়েছো যে কোনো রেজাল্ট অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে, যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাতে পাবলিশ হবে কি না। তো দেখো বন্ধুরা, যে জেলাগুলিতে রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে সেখানে কিন্তু অফিসিয়ালি কিন্তু ওয়েবসাইটে কিছুই ছাড়া নেই। সেই সমস্ত যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদের কিন্তু SMS পাঠানো হবে। তো এরপরের ভবিষ্যতে কিছু টোটাল একটি ফাইনাল মেরিট লিস্ট 2000 ক্যান্ডিডেট যে টোটাল ভ্যাকেন্সি ছিল তার কিছু লিস্ট পাবলিশ হবে কিনা সেটি কিন্তু বলা যাচ্ছে না। তবে যদি পাবলিশ হয় তাহলে তো তোমরা জেনেই যাবে কারা কারা কোয়ালিফাই করলে। আর যদি পাবলিশ নাও হয় তাহলে কিন্তু তোমাদের SMS মারফতই কিন্তু জয়নিং হবে। এই SMS মারফত জয়নিংয়ের প্রবাবিলিটি কিন্তু বেশি আছে, কারণ অলরেডি কিছু ক্যান্ডিডেটকে কিন্তু SMS মারফতই ডাকা হচ্ছে। তাই তোমরা অবশ্যই ওয়েবসাইট এবং নিজেদের মোবাইল ফোনের SMSগুলি চেক করতে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।